আমরা এই ভিডিওতে ড্যান্সিং রেজোন্যান্স সম্পর্কে পড়াশোনা করব। ড্যান্সিং রেজোন্যান্সটা কি? এই যে সাইক্লোপ্রোপাইল যে ক্যাটায়ন রয়েছে, এই সাইক্লোপ্রোপাইল ক্যাটায়নটা হাইলি স্টেবল। কার থেকে বেশি স্টেবল? কোনো একটা অ্যারোমেটিক কম্পাউন্ডের থেকে বেশি স্টেবল। কোনো একটা কোয়াইস অ্যারোমেটিক যেটাকে বলা হয়, মানে যার মধ্যে ক্যাটায়নও রয়েছে আবার তোমার অ্যারোমেটিসিটিও রয়েছে, তার থেকে বেশি স্টেবল। যে কোনো কার্বোক্যাটায়নের থেকেও বেশি স্টেবল, ঠিক আছে। রেজোন্যান্স করছে কার্বোক্যাটায়ন, তার থেকেও বেশি স্টেবল। এই সবগুলোর থেকে এই ধরনের কম্পাউন্ড হাইলি স্টেবল। এখন মনে প্রশ্ন জাগছে নিশ্চয়ই, কেন স্টেবিলিটি পাচ্ছে? এই কারণে পাচ্ছে এর মধ্যে একটা ড্যান্সিং রেজোন্যান্স হয় বলে। আচ্ছা, এর আর একটা নাম আছে জানো তো? এর আর একটা নাম হলো সিগমা বন্ড রেজোন্যান্স। তাহলে এবার জানবার চেষ্টা করছি এখানে হয়টা কি, বেসিক্যালি ব্যাপারটা কি হয়। দেখো অ্যাকচুয়ালি কি ব্যাপারটা কি হয়, সাইক্লোপ্রোপাইল রিং থাকলে তখন এই যে সিগমা বন্ড, দেখো আমি সিগমা বন্ডটাকে লাল কালি দিয়ে ডিনোট করছি, কার্বন কার্বন। এই সিগমা বন্ডটা না এরকম থাকে না, কারণ এর অ্যাঙ্গেলের জন্য এইটা কি হয়, এই রকমভাবে ছড়িয়ে পড়ে। দেখো সুন্দর করে ডিজাইন করেছে। আচ্ছা, এই দিকে সিগমা বন্ডটা কেমন হয়? এটাও এরকমভাবে ছড়িয়ে পড়ে। এখন এই যে কার্বোক্যাটায়নটা রয়েছে, এই কার্বোক্যাটায়নের মধ্যে এই সিগমা বন্ডগুলো চলে আসে, এতটাই ক্লোজ চলে আসে যে পারপেন্ডিকুলারলিভাবে সুন্দর একটা ওভারল্যাপিং হয়। এবং এই রেজোন্যান্সটা এইরকমভাবে দেখাচ্ছে, মনে করে এই একটা কম্পাউন্ড, এই কম্পাউন্ডটাকে যদি ড্যান্সিং রেজোন্যান্স দেখানো হয়, কীরকমভাবে দেখানো হবে? এই বন্ডটাকে এখানে নিয়ে আসা হবে। তাহলে এই বন্ডটা এখানে নিয়ে আসলে কী হয়, প্লাস চার্জটা এখানে আসছে, ঠিক কিনা বলো? প্লাস চার্জটা এখানে চলে আসছে, তাই তো? আর এখানে ডবল বন্ড তৈরি হচ্ছে। অথবা একটা হতে পারে এইখান থেকে চলে আসতে পারে, তখন কি হচ্ছে, প্লাস চার্জটা এইখানে চলে আসছে এবং এইখানে গিয়ে একটা ডবল বন্ড করছে। তার মানে বুঝতে পারছো ডবল বন্ডটা, কার্বোক্যাটায়নটা ফিক্সড নেই। কার্বোক্যাটায়নটা অ্যাকচুয়ালি ছড়িয়ে পড়ছে, ড্যান্সিং করছে, নানান জায়গায় ছড়িয়ে পড়ছে। তাই জন্য এর স্টেবিলিটি হলো সুপার স্টেবল কম্পাউন্ড, যে কোনো অ্যারোমেটিক কম্পাউন্ডের থেকে, যে কোনো কোয়াইস অ্যারোমেটিক কাকে বলা হয় বললাম, মানে কার্বোক্যাটায়ন থাকবে প্লাস অ্যারোমেটিক থাকবে, তার থেকেও কিনা বেশি স্টেবল। এবং যেহেতু সিগমা বন্ডটা এখানে এসে ডিলোকালাইজেশন হচ্ছে, তাই এর আর একটা নাম সিগমা বন্ড রেজোন্যান্স, যেটাকে আমরা এই টপিকে পড়লাম ড্যান্সিং রেজোন্যান্স বলে।